ইসরায়েলের আগ্রাসনের মুখে যখন তেহরানের আকাশে ক্ষেপণাস্ত্রের গর্জন, আগুন আর ধ্বংসের ছায়া, তখন রাষ্ট্রীয় সম্প্রচারে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে জাতির ভাষা তুলে ধরেছিলেন একজন নারী, সাহারা ইমামি। তার মুখে ছিল না ভয়ের চিহ্ন, ছিল ইরানি জাতির দৃঢ়তা। রাজধানী তেহরানের IRIB ভবনে সম্প্রচারের মাঝেই আচমকা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ধোঁয়ায় ভরে ওঠে স্টুডিও, কিন্তু থেমে যাননি ইমামি। মাত্র 1 ঘন্টার মধ্যেই তিনি আবার লাইভ সম্প্রচারে ফিরে আসেন। জাতির প্রতি, পেশার প্রতি তারই দায়বদ্ধতা মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় তাকে বলা হচ্ছে ইরানি নারীর সাহসের প্রতীক। ওই ভয়াবহ হামলায় 2 জন নিহত হওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA। তবে তেহরান কেঁপে উঠলেও সাহারা ইমামির কণ্ঠ কাঁপেনি। ভাইস প্রেসিডেন্ট জাহারা বেহরাম জাদেহ আজহার বলেছেন, ওই নারী এখন আগ্রাসনের মুখে পুরো ইরানি জাতির প্রতিচ্ছবি। তার সাহস আমাদের গর্ব, প্রতিরোধের শক্তি। ইমামি শুধু একজন সংবাদ উপস্থাপিকা নন, তিনি আজ এক অনুপ্রেরণার নাম। 1984 সালে জন্ম, কৃষি ও খাদ্য প্রকৌশলে স্নাতক হলেও তার প্রকৃত টান ছিল গণমাধ্যমে। মিডিয়ায় আসার পথে ছিল নানা প্রতিকূলতা, তবু হাল ছাড়েননি। 2010 সালে সংবাদ উপস্থাপনায় আসেন আর দ্রুতই হয়ে ওঠেন ইরানের জনপ্রিয় মুখ। এদিকে তেহরানে গত সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের স্টুডিওতে ইসরায়েলের হামলায় হতবাক হয়েছে সাংবাদিক সুরক্ষা কমিটি। তারা একে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা বলে অভিহিত করেছে। ইরানের রাত এখনও অন্ধকারে ডুবে আছে, কিন্তু সাহারা ইমামির মতো কণ্ঠস্বরগুলো প্রমাণ করছে অন্ধকারকে ঠেকাতে, আলো জ্বালাতে একটি কণ্ঠই যথেষ্ট হতে পারে। সেই কণ্ঠ আজ সাহারা ইমামি।